আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া দর্শক, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো। আসলে আপনারা না দেখলে বুঝবেন না। আচ্ছা, দেখেন, এই হচ্ছে আমার শ্বশুরবাড়ির পুরাতন কবরস্থান। এই সেই কবরস্থানে আপনার আশেপাশে রাত্র হলেই কিন্তু এখানে সাপের দেখা মেলে। এই জায়গাটার মধ্যেই অনেকেই শ্বশুরবাড়ির মানুষজন বলা বলি করে যে এখানে নাকি আপনার রাতের বেলা হলে এই কবরস্থানের আশেপাশেই নাকি সাপ দেখা যায়। আসলে এখানে এটা বিশাল বড় একটি জঙ্গল। আমার শ্বশুরবাড়ির চাচা শ্বশুর সকলের মিলেই কিন্তু এই জঙ্গলটি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এই যে দেখেন, এই কবরের যে মধ্যখান, আপনার জঙ্গলের যে মাঝখান আছে, এই মাঝখানে কিন্তু এই একটি কবরস্থান। ঠিক আছে, আপনার এটা অনেক বহু বছর আগে 1938 সনে, এটা হচ্ছে 1938 সনে উনি ইন্তেকাল করেছেন। শাহ নেওয়াজ, ওনার নাম ছিল মোহাম্মদ শাহ নেওয়াজ। 1938 সনে উনি ইন্তেকাল করেছেন। তাহলে বহু বছর আগের পুরানা এই কবরস্থানটি। হ্যাঁ, এই দেখেন, এক একটা বাঁশঝাড় কত বড় বড়, দেখছেন? অনেক বড় বড় বাঁশঝাড়। এইখানে দেখেন আরেকটি বাঁশঝাড় আছে। এখানে প্রায় 50 থেকে 60টা বাঁশ হবে, হ্যাঁ, একত্রিত। আর বিশেষ করে আপনাদেরকে আমি আরো সুন্দর সুন্দর প্রদর্শনী দেখাবো। হ্যাঁ, আপনারা সবাই আমার এই ভিডিওটি দেখবেন। কিছুদিন আগে আপনার ঝড় হয়েছিল, এই ঝড়ে কিন্তু এই গাছটি আপনার পড়ে গেছে। আর আমার শ্বশুর বাড়ির যে আপনার গাছের বাগান, এই পুরাটুকু নিয়ে কিন্তু আমার শ্বশুরের গাছের বাগান করেছে। খুব সুন্দর লাগছে। আসলে গ্রাম অঞ্চলের মধ্যে যারা বসবাস করে তাদের মনের মধ্যে একটি আনন্দ থাকে যে নিজের জায়গার মধ্যে চাষাবাদ করা। হ্যাঁ, এবং হচ্ছে এই দেখেন, এটা হচ্ছে আমাদের শ্বশুরের মরিচ ক্ষেত। আর এখানে আপনার ধান লাগানো হয়েছে। এটি আপনার এখান থেকে তুলে নিয়ে কিন্তু অন্য জায়গাতেই তারা লাগাবে, এখান থেকে তুলে নিয়ে। আর আপনাদেরকে গ্রাম অঞ্চলের যে আম কাঁঠালের সিজনেই কিন্তু জিঞ্জি পোক নামে একটি পোকা আছে, এটি অনেক আওয়াজ করে। আপনাদেরকে আমি খুঁজতেছি এটি দেখানোর জন্য, কিন্তু দেখা যাক পাই কিনা। পাওয়া যাচ্ছে না। এটি আমাদের জাতীয় ফল কাঁঠাল, এই সেই কাঁঠাল। হ্যাঁ, এটি হচ্ছে আমাদের জাতীয় ফল।